إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويورد الشيطان أن يضلهم ضلالا بعيدا. وقال تعالى إن الدين عند الله الإسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান এবং জমিনের এক স্বচ্ছ অধিপতি, সার্বভৌম ক্ষমতার যিনি একমাত্র মালিক, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, যার আদর্শকে পৃথিবীর বুকে বাস্তবায়িত করতে পারলে পৃথিবীর মানুষ সত্যিকারের শান্তি অনুভব করতে পারবে। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যিনি কিয়ামতের দিন একমাত্র ব্যক্তি, সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাবেন। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে শান্তি বর্ষিত হোক বিশ্বের প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছিলাম মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা নিয়ে। তো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন বা যাবেন, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, কারণ সে তাগুত হয়ে গেছে। তাগুতের কিছু আলোচনা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। তো সূরা নিসার ৬০ নম্বর আয়াতের শেষ অংশ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তো সূরা নিসার ৬০ নম্বর আয়াতের শেষ অংশ, যেটা প্রথম অংশ আমরা আলোচনা করেছিলাম, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك
وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলেছেন, নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আমরা কোরআন বিশ্বাস করি? আজকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। যারা দাবি করে যে আমরা কোরআন বিশ্বাস করি, শুধু তাই নয়, ইতিপূর্বে যে কোরআন, যে আসমানি কিতাবগুলি নাজিল হয়েছিল সেগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু তারা তাদের বিচার, তাদের ফায়সালা এগুলো নিয়ে যায় তাগুদের কাছে। ওয়াকদ উমিরু, অথচ তাদেরকে তাগুদের কাছে বিচার নিয়ে যেতে বারণ করা হয়েছে, অস্বীকার করতে বলা হয়েছে। ওয়াকদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায়, ওয়া ইউরিদুশ শাইতান আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান চায় তাদেরকে মানে মানুষদেরকে দলালাম বাঈদা, এর মানে পথভ্রষ্ট করতে। সেই পথভ্রষ্টতা ছোটোখাটো পথভ্রষ্ট না, দলালাম বাঈদা মানে দূরবর্তী পথভ্রষ্ট। বিশালভাবে শয়তান মানুষদেরকে, সে শুধু দুই একজন মানুষকে পথভ্রষ্ট করতে চায় না, দুই একটা সমাজকে পথভ্রষ্ট করতে চায়নি। শয়তান চেয়েছে পৃথিবীর, বিশ্বের সমস্ত মানুষ পথভ্রষ্ট হোক। শয়তান চেয়েছে সমাজকে সমাজকে, দেশকে দেশ, রাষ্ট্রকে রাষ্ট্র, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ পথভ্রষ্ট হোক। এটা হচ্ছে শয়তানের চাওয়া পাওয়া। এজন্য আল্লাহ বলেছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুদের কাছে বিচার কামনা করে, অথচ এই শয়তান চায় মানুষকে ব্যাপকভাবে ক্ষতি করার জন্যে। তো শয়তান আমাদেরকে দূরতম পথ ভ্রষ্টে নিমজ্জিত করে রেখেছে। আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ শয়তান কিভাবে আমাদের দূরতম পথ ভ্রষ্টে নিমজ্জিত করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা, গ্রহণীয় জীবন ব্যবস্থা, একমাত্র জীবন ব্যবস্থা বা দ্বীনে হক যেটা, সেটার নাম হচ্ছে ইসলাম। সেটার নাম কি? ইসলাম। আর ইসলাম এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি আল্লাহ বলতেন আল্লাহর কাছে গ্রহণীয় দিন হচ্ছে ইসলাম, এটা একটা স্বাভাবিক কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা, তাগিদ দিয়ে বলেছেন, ইন্না তাগিদ দিয়ে, নিশ্চয় জীবন ব্যবস্থা, একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহ কবুল করবেন, যেটা আল্লাহ গ্রহণ করবেন, সেটার নাম হচ্ছে ইসলাম। তো এই ইসলাম, এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষ যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার আলোকে জীবনযাপন করে, তাহলে এই মানুষগুলি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিটলি কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকের এই দিনে আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য এই ইসলামকে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার অনুগ্রহ, আমার নিয়ামত সবকিছু তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিলাম। এবং এই পরিপূর্ণ জীবন বিধান
পরিপূর্ণ ইসলামের উপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম কি আংশিক জীবন ব্যবস্থার নাম নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম? এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে কোনো ব্যক্তি বা কোনো সমাজ, কোনো জীবন রাষ্ট্র যদি এই পরিপূর্ণ ইসলামকে বাদ দিয়ে আংশিক ইসলাম পালন করে, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেছেন, তোমরা কি আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহর নাযিলকৃত যে কিতাব, যে কোরআন বা যে ইসলাম, তোমরা কি এটার কোরআনের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? তোমরা কি কোরআনের কিছু অংশের প্রতি ঈমান এনেছো আর কিছু অংশের প্রতি অবিশ্বাস করেছো? তোমাদের ভিতরে যারা এই কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অমান্য করবে, তাদের জন্য আল্লাহ বলেছেন তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে এবং আখিরাতেও অপমানিত হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আমরা কি পরিপূর্ণ ইসলাম মানতে চাই নাকি আংশিক ইসলাম মানতে চাই? পরিপূর্ণ ইসলাম মানতে চাইলে পরিপূর্ণ ইসলামে আমাদের প্রবেশ করতে হবে। পরিপূর্ণ ইসলাম যদি আমরা না মানি, তাহলে শয়তান আমাদেরকে শয়তানের তৈরি করা জীবন ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে দেবে। আর নবী রাসূল পৃথিবীতে এসেছিল সত্য দিন, সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। সূরা ফাতার ভিতরেও রয়েছে, সূরা মুহাম্মদের ভিতরেও রয়েছে, সূরা ফাতার ভিতরে রয়েছে এবং সূরা সফের ভিতরেও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী, তিনি তো সেই আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা, তার রাসূলদেরকে হেদায়েত সহকারে সত্য দিন নিয়ে, সত্য দিন দিয়ে রাসূলদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তারা যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত যত প্রকারের জীবন ব্যবস্থা আছে, প্রত্যেক প্রকারের জীবন ব্যবস্থার উপরে ইসলামকে প্রাধান্য দেয়। যত প্রকারের জীবন ব্যবস্থা আছে, প্রত্যেক প্রকারের জীবন ব্যবস্থাকে উৎখাত করে আল্লাহর জমিনে একমাত্র যেন ইসলামের পতাকা উড্ডয়ন করে, এজন্যই নবী রাসূল যুগে যুগে এসেছিলেন। আর তিনি সত্য দিন, হক জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। এখন আমরা যদি এই হক জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা, যেটার সাথে আল্লাহর সাংঘর্ষিকতা রয়েছে, যে সেটা হচ্ছে শিরকে আকবার। আমরা জানি কেউ যদি শিরিক করে, বেশি পরিমাণ না, অল্প পরিমাণ শিরিক করলে, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ইউশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শরীক করে, দাখালান নার, এই লোকটা জাহান্নামে যাবে। তো বেশি শিরিক করতে হবে না, বিন্দু পরিমাণ শিরিক করলে জাহান্নামে যাবেন। আর আমরা যদি বড় ধরনের শিরিক করি, তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। তো সেজন্য বড় ধরনের শিরিক কোনটা এবং দ্বীনে হক কোনটা, সত্য ধর্ম কোনটা, সত্য ইসলাম কোনটা, ওটাকে আমাদের আগে চিনতে হবে। ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটার ভিতরে সব কিছুই আছে। এটার ভিতরে রয়েছে অর্থনীতি, এটার ভিতরে আছে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এটার ভিতরে মানুষের ভালোর জন্য রয়েছে বিধিবিধান। সব কিছু কমপ্লিটলি কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এখন এই ইসলামকে কেউ যদি পিছনে ফেলে
মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার আলোকে যারা জীবনযাপন করে, এদের শাড়ির আঁচলের নিচে গিয়ে এরা যদি আশ্রয় নেয়, আমি মনে করি এরাই ইসলামকে ছোট করেছে, এরাই মূলত ইসলামকে খাটো করেছে। ইসলাম তো নিচে থাকার কথা নয়, ইসলাম উপরে থাকার কথা। আর এই ধরনের লেবাসদারি কিছু আলেম রয়েছে, তারা এই ইসলামকে ছোট করেছে। কে বলছে আপনাকে গণতন্ত্রের পিছে হাঁটার জন্য? কে বলেছে আপনাকে গণতান্ত্রিক দলের পিছনে হেঁটে তাদের শাড়ির আঁচলের নিচে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য? কে আপনি বলেছে? কোন ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে? কোন আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে? এরকম অনুমতি আল্লাহ দেয় নাই। এরা জনগণকে ধোঁকা দিয়েছে, সত্য ধর্ম ইসলামকে প্রকাশিত করে নাই, গোপন করেছে এবং গণতন্ত্রের কাছে তারা মাথা নত করেছে। আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের যেই জীবন ব্যবস্থা, যেই ধর্মের আলোকে এই বাংলাদেশের মানুষ পরিচালিত হয়, এটা একটা ধর্ম। গণতন্ত্র এটা একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম। মনোযোগ দিয়ে শুনবেন, গণতন্ত্র একটা ধর্ম, ইসলাম হচ্ছে আরেকটা ধর্ম। আমরা যদি ইসলামকে অ্যাভয়েড করে গণতন্ত্রকে ধর্ম হিসেবে গ্রহণ করি, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব, অবশ্যই আমরা জাহান্নামে যাব। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের জনক হচ্ছে ইহুদি খ্রিস্টান। আব্রাহাম লিঙ্কনের মতবাদ এই গণতন্ত্র। গণতন্ত্র মানে কি আমরা বুঝলাম না, চিনলাম না। মানুষ বলল আয় এদিকে, আমরা দৌড়ায় ছুটে গেলাম ওইদিকে। ওটা কি ইসলাম? ওটা কি সত্য ধর্ম না কোন ধর্ম? এটা আমরা চিন্তা করি না। গণতন্ত্রের ইংরেজি শব্দ হচ্ছে ডেমোক্রেসি। ডেমো মানে মানুষ, ক্রেসি মানে পরিচালনা, মানে মানুষ মানুষকে পরিচালনা করবে। আর বাংলাতে গণ মানে মানুষ, আর তন্ত্র মানে আইন, মানুষের তৈরি করা আইন। স্পষ্ট কথা, মানুষের তৈরি করা আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন, সাবধান, আলা লাহুল খলক ওয়াল আমর, সাবধান তোমরা, সৃষ্টি যার, আইন এবং বিধান চলবে তার। সমগ্র বিশ্বের সমগ্র মানুষ কার সৃষ্টি বলেন? সমগ্র বিশ্বের সমগ্র মানুষ যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকে, সমগ্র বিশ্বের সমস্ত মানুষের উচিত ছিল আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে সেটাকে আঁকড়ে ধরা। কিন্তু আমরা কিছু সুবিধাবাদী মানুষ আল্লাহর ইসলামকে পিছনে ফেলে এই গণতন্ত্রের পিছনে আমরা দৌড়িয়ে আমরা এই দেশে শান্তি আনার চেষ্টা করতেছি। আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, মানুষের শান্তি যদি মানুষ প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর দেওয়া তৈরি করা বিধিবিধান বাদ দিয়ে কখনোই মানুষের শান্তি আসবে না, কখনোই আসবে না। সেজন্য যদি আমরা পরিপূর্ণ শান্তি পেতে চাই, তাহলে আল্লাহ যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, যেই ইসলাম আমাদের জন্য দিয়েছেন, মনোনীত করেছেন, সত্য ধর্ম, কমপ্লিটলি কোড অফ লাইফ, সেই ধর্মের আলোকে আমাদের জীবনযাপন করতে হবে। আর যদি আমরা সেই ধর্মের আলোকে জীবনযাপন না করি, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ বলেছেন, অবশ্যই আমরা জাহান্নামে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। আর গণতন্ত্র বলে না, আমরা মানুষ, আমরাই আইন বানাবো। এজন্যে মানুষ হয়ে মানুষকে রব মানা, মানুষ হয়ে মানুষকে প্রভু মানা। আমরা এই মানুষরা নির্বাচন করে একজন প্রতিনিধি পাঠাই সংসদ ভবনে আমাদের ভিতর থেকে। ইনি গিয়ে এই সংসদে গিয়ে আমাদের জন্য আইন তৈরি করে, কোনটা হালাল হবে, কোনটা হারাম হবে। এই হালাল এবং হারামের ক্ষমতা, আইন তৈরি করার ক্ষমতা আমরা জনগণরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করি যে দিলাম তোমাদের, সংসদে যাও আর আমাদের জন্য আইন তৈরি করো। কেন ইসলামে কি আইন নাই? ইসলাম কি এনাফ? ইসলাম কি যথেষ্ট না? কেন মানুষের তৈরি করা আইন দিয়ে এই সমাজ চলতে হবে, রাষ্ট্র চলতে হবে? ইসলাম কি এমন কোন ধর্ম যেটার ভিতরে কোনো কিছুর অভাব আছে? আমরা কি করি? মানুষ হয়ে মানুষকে রবের আসনে বসিয়েছি।
মানুষ হয়ে মানুষকে রবের আসনে বসানোর পরে এই মানুষগুলি আমাদের জন্য আইন তৈরি করে। কেমন আইন তৈরি করে? যেই আইনগুলি আমাদের জন্য অকল্যাণ বয়ে আনবে, আমাদের জন্য দুঃসংবাদ বয়ে আনবে, সেই ধরনের আইন তৈরি এরা করে। এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কোনটা? আল্লাহর হুকুমের ক্ষেত্রে আল্লাহকে না প্রাধান্য দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাত, কোরআনটা একটু খুলে বাংলা অনুবাদটা একটু দেখার চেষ্টা করবেন। সূরা রাদের 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াহকুমু, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দেয়, আল্লাহ তোমাদেরকে আইন দেয়, আল্লাহ তোমাদেরকে বিধান দেয়। ইয়াহকুমু এটা নাসরা ইয়ানসুরুর বাব থেকে আসা, হাকামা ইয়াহকুমু, আল্লাহ তোমাদের হুকুম দেয়, মুজারের সিগা, হুকুম দেয় তিনি আল্লাহ, বর্তমানেও হুকুম দেয় তিনি আল্লাহ, ভবিষ্যতেও হুকুম দিবেন। বর্তমানেও হুকুম দিচ্ছেন আল্লাহ, ভবিষ্যতেও হুকুম দিবেন। সেই হুকুমটাকে পিছনে ফেলার, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুমকে পিছনে ফেলার কোনো এখতিয়ার কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। আল্লাহর বিধানকে পিছনে ফেলানোর দায়িত্ব আল্লাহ কাউকে দেয় নাই। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এ মর্মে আরো সূরা সূরা নামের একটা সূরা আছে। সূরা সূরা, সূরা শব্দের অর্থই হচ্ছে পরামর্শ করা। সূরা সূরার 21 নম্বর আয়াত, আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের কি এমন কোন শরীক রয়েছে যারা এই দ্বীনের ব্যাপারে, তারা এই দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আইন এবং বিধিবিধান রচনা করবে? মালাম ইয়াযাম বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেয় নাই। যার অনুমতি কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি এগুলো হারাম করা হলো। কিন্তু গণতন্ত্রে এসে এই মদকে হারাম না বলে বরং এই মদ লাইসেন্স দিয়ে যদি মদের ব্যবসা করা হয়, মদ খাওয়া হয়, লাইসেন্স দিয়ে যদি মদের দোকান চলে তাহলে সেটা বৈধ। তাহলে আপনারা বলেন আল্লাহ বললেন হারাম আর আমরা করলাম বৈধ। আল্লাহর স্পষ্ট বিধানকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর সুস্পষ্ট হারামকে যদি আমরা হালাল করি তাহলে আল্লাহর বিধানের ক্ষেত্রে আমরা শরীক করলাম কি করলাম না? আল্লাহর বিধানের সাথে শরীক করলাম। কত বড় স্পর্ধা আমাদের যে আল্লাহর বিধানের সাথে আমরা শরীক করার ক্ষমতা দেখাই। এটা যদি শিরক আকবার না হয় তাহলে শিরক কোনটা? আল বিধানের ক্ষেত্রে আল্লাহর সাথে প্রতিযোগিতা করা। আল্লাহ বলেছেন হারাম আর আমরা লাইসেন্স দিয়ে বললাম না এটা হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। আল্লাহ বলেছেন, ব্যভিচারী পুরুষ অথবা মহিলা এরা যদি জিনা ব্যভিচার করে তাহলে এদেরকে 100 লাঠি পিটা করে, অবিবাহিত হলে 100 লাঠি পিটা করে 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। আর আমরা কি করলাম? আল্লাহর এই বিধানকে অ্যাভয়েড করে, আল্লাহর এই বিধানকে বাদ দিয়ে আমরা বললাম পতিতালয় খুলে দিলাম, অর্থাৎ তাদেরকে আমরা নাম দিলাম এরা হচ্ছে যৌন কর্মী। অর্থাৎ মানুষ মন চাইলে তাদের কাছে গিয়ে তাদের জৈবিক চাহিদা পূরণ করতে পারে। আল্লাহ বলেছেন খবরদার, লা তাকরাবুজ জিনা, খবরদার জিনা ব্যভিচারের ধারে কাছে যাবে না। জিনা ব্যভিচার আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন জিনা ব্যভিচার হারাম। আমার এই গণতন্ত্রের আইন প্রণয়নকারী ব্যক্তিরা বলল না, কিসের আবার হারাম? এ হারাম চলে না, আমরা হালাল করে দিলাম, পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিলাম, বৈধ করে দিলাম। যাও, যে মানুষ যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেখানে গিয়ে তাদের সাথে তোমরা জিনা করতে পারো, তোমরা তোমাদের চরিত্র নষ্ট করতে পারো, ব্যভিচার করে নিজের জীবনকে ধ্বংস করতে পারো। আল্লাহ বলেছেন হারাম। আর এই
গণতন্ত্রের যারা পূজারী, এই ব্যক্তিরা করলো হালাল, আল্লাহ করলেন হারাম, আর এরা করলো, আল্লাহ করলো হারাম, এরা করলো হালাল। তাহলে এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কোনটা? আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহর সাথে মাতব্বরি করা, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা। আল্লাহ বলেছেন হারাম, আর এই জাতি করতেছে না এটা হালাল। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অবশিষ্ট অংশ রয়েছে তোমরা সেগুলোকে মিটিয়ে দাও, তোমরা আর সুদ খেও না। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে তোমরা রেডি হও, তোমরা প্রস্তুত হও, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদখোর ব্যক্তিদেরকে আল্লাহ তাদের হাতে অস্ত্র তুলে দিবেন, অস্ত্র নাও, আমার সাথে যুদ্ধ করো, রাসূলের সাথে যুদ্ধ করো। যারা সুদ খায়, সুদ দেয়, এরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। আর যে হাদিস রয়েছে, সুদের সর্বনিম্ন পাপ, সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে সে তার আপন মায়ের সাথে জিনা করে। আপন মা, যেই মা তাকে জন্ম দিয়েছে, এই আপন মায়ের সাথে জিনা করে। আর এই গণতান্ত্রিক সিস্টেম এসে বলল সুদ হালাল, হারাম নয়, সুদ হচ্ছে হালাল। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা হলো, অর্থাৎ জনগণ যেন মায়ের সাথে জিনা করার পাপে লিপ্ত থাকে, জনগণ যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে অল টাইম সবসময় যুদ্ধে লিপ্ত থাকে। এজন্য এর আইন করলো না সুদ হালাল, সুদ হারাম না, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে দেওয়া হলো। আল্লাহ করলেন হারাম, এই জাতি করলো হালাল। এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কোনটা? আল্লাহ বলেছেন এটা হারাম, খবরদার, আর এরা বলতেছে না এটা হারাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য হত্যার প্রতিশোধ নেওয়া তোমাদের উপর ফরজ করা হয়েছে। চুরি যদি করে, আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, আল্লাহ বিধান দিয়েছেন। কে বিধান দিয়েছে? আল্লাহ বিধান দিয়েছেন, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, তাহলে তার হাত কাটতে হবে, এই বিধান আল্লাহর। আর এই গণতন্ত্র এসে বলল না না, চুরি করলে হাত কাটা যাবে না, তাকে 3 মাস 4 মাস 6 মাস জেল দিয়ে কিছু টাকা নিয়ে কিছু জরিমানা করে আবার বের করে দাও। এই যে আল্লাহ বললেন এটা হারাম, এটা নিষেধ, আর এই জাতি করলে না এটা হারাম না, এটা হালাল, এটা করা যায়। তো এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কোনটা? আমরা যদি শিরিক বলতে আমাদের আলেমরা বুঝিয়েছে পীর পূজা শিরিক, মাজার পূজা শিরিক, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণকারী আইন তৈরি করা যে শিরিক, এটা আলেমরা সুস্পষ্টভাবে বলতে পারেনি। যার কারণে এই দেশের মানুষ এখন পর্যন্ত ইসলাম নামক সত্য ধর্ম, ইসলাম নামক সত্য ধর্ম বাদ দিয়ে গণতন্ত্র নামক আরেকটা ধর্ম গ্রহণ করে এরা দুনিয়া এবং আখিরাত ক্ষতিগ্রস্ত করতেছে। গণতন্ত্র একটা ধর্ম, এই ধর্মের আলোকে কেউ যদি জান্নাতে যেতে চায়, কশ্চিনকালে সে জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থার আলোকে জীবন পরিচালিত করবে, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা তালাশ করবে, যেটা ইসলাম ছিল সমগ্র বিশ্বের জন্য, সব সময়ের জন্য, অল টাইমের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ধর্ম জীবন ব্যবস্থা, সেটা ছিল ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে যে ব্যক্তি বা যারা অন্য ধর্মের আলোকে জান্নাত খুঁজতে চাইবে, অবশ্যই তাদের কাছ থেকে তাদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ যদি সাধারণভাবে বলতো আল্লাহ কবুল করবে না, এটা নয় মানা যাইতো, কিন্তু আল্লাহ বলেছে মুজারে সিগার পূর্বে আং লাং কাই, যার মাদ্রাসা ছাত্র তারা বুঝেন, আং লাং কাই জায়গায় 4টা অব্যয় যদি আসে তাহলে এটার অর্থ হয়ে যায় কখনোই আল্লাহ কবুল করবে না।
না আল্লাহ একটু কবুল করবেন, কিন্তু আল্লাহ এখানে লা ইয়াকুবালা দিয়ে বুঝিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কবুল করবে না। তাহলে যারা গণতান্ত্রিক দল করে জান্নাত খুঁজতে চাইতেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মিছিল মিটিং করে এদের দলে নাম লেখায়, এদের জন্য জীবন দিয়ে দেয়, এই জীবন দেওয়া কখনো ইসলামের জন্য জীবন দেওয়া নয়। এই গণতন্ত্রের পেছনে যারা জীবন দিচ্ছে নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জীবন দেওয়ার উচিত ছিল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে, কিন্তু তারা ইসলামকে অ্যাভয়েড করে এই আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মতবাদ, যেই মতবাদ মানুষকে রবের আসনে বসায়, সেটার পিছনে দৌড়াইতেছে। আমরা জন্মের পর থেকেই দেখছি এই নিয়ম। আমাদের দেশে প্রধান দুইটি দল, একটা নাম হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা নাম হচ্ছে বিএনপি। আমি যদি আপনাদের প্রশ্ন করি, ইফ আই কোশ্চেন টু ইউ, আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ কল আওয়ামী লীগ অর বিএনপি, আওয়ামী লীগ কাকে বলে, বিএনপি কাকে বলে, আমার বিশ্বাস 90% মানুষ এটা সংজ্ঞাই জানে না। কিসের আবার আওয়ামী লীগ, কিসের আবার বিএনপি, এটা মানে কি এটাই বুঝে না। ডেমোক্রেসি একটু সাধারণভাবে বোঝাই, প্যারাসিটামল একটা গ্রুপের নাম। বিভিন্ন কোম্পানি এই প্যারাসিটামলের বিভিন্ন বড়ি তৈরি করেছে। এক কোম্পানি তৈরি করেছে প্যারাসিটামল, যদি জ্বর আসে তাহলে তাকে নাপা বড়ি খাওয়াইতে হবে। ভ্যাকসিনকো কোম্পানি, গ্রুপ হচ্ছে প্যারাসিটামল, নাপা বড়ি খায় মানুষ। আরেক কোম্পানি স্কয়ার কোম্পানি তৈরি করলেন, যদি জ্বর আসে প্যারাসিটামল গ্রুপ, তাকে এইচ সিরাপ অথবা এইচ প্লাস এইচ বড়ি খাওয়াতে হবে। গ্রুপ হচ্ছে প্যারাসিটামল, গ্রুপের নাম প্যারাসিটামল, ওটাও জ্বরের কাজ করে, এটাও জ্বরের কাজ করে। তো আওয়ামী লীগ এবং বিএনপি এটা গণতান্ত্রিকের দুইটা দল, একটা নাম আওয়ামী লীগ আর একটা নাম বিএনপি। এই আওয়ামী লীগের যে ইতিহাস, এটা সর্বপ্রথম আপনার শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর যে বই, এর বইয়ের মধ্যে আমি পড়লাম এই আওয়ামী লীগ এক সময় ছিল আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ, এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা কেটে দেওয়া হলো, মুসলিম শব্দটা কেটে দিয়ে বলা হলো আওয়ামী লীগ। এবং এই আওয়ামী লীগ নাম দিয়ে তারা মুসলিমকে বাদ দিয়ে ইসলামকেই মূলত, সেদিন থেকে এই দল মুরতাদ হয়েছে। যেদিন থেকে আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছে, এদিন থেকে এই দল মুরতাদ হয়েছে, এই দল মুশরিক হয়েছে। অবশ্যই এরা মুশরিক। এই মুশরিকের আলোকে যারা জীবন ব্যবস্থা পরিচালিত করবে, অবশ্যই এরা জাহান্নামে যাবে। এরা যদি জাহান্নামে না যায় তাহলে কারা জাহান্নামে যাবে? সুতরাং আমি সুস্পষ্ট করে বলে দেই, আমি এখানে থাকি আর না থাকি, সুস্পষ্ট আওয়াজ, এই বক্তব্য হয়তো আর কোনোদিন দিতে পারবো না। এই আওয়ামী লীগ যারা করবে, সাপোর্ট করবে, সহযোগিতা করবে, এরা সবাই মুশরিক। এরা রাজনীতির ক্ষেত্রে আল্লাহকে মানে না, রাজনীতির ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এই আওয়ামী লীগ মানে না। এখন আপনারা ঠিক বলেন, খুব খুশি হলেন। এই বিএনপির ইতিহাস যেমন, এই বিএনপিও হচ্ছে গণতান্ত্রিক আরেকটা দল। এই বিএনপির মহাসচিব বর্তমান যিনি মির্জা ফখরুল, এই মির্জা ফখরুল বলেছে সে শরিয়া আইনে বিশ্বাস করে না, সে আল্লাহর আইনে বিশ্বাস করে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই বিএনপি মুশরিক হয়ে গেছে। এই বিএনপি যারা করবে তারাও মুশরিক। সুতরাং আওয়ামী লীগ নয়, নো আওয়ামী লীগ, নো বিএনপি, এটা দুইটাই গণতান্ত্রিকের দলের দুইটা দল। একটা ডেমোক্রেসির দুইটা দল হচ্ছে, একটা নাম আওয়ামী লীগ, একটা নাম বিএনপি। এরা কেউ বিগত সময়ে সংসদে গিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করেনি, কেউ খিলাফত চায়নি। এরা পশ্চিমাদের দালালি করেছে, দালালি করে নিজেরা নিজেদের সুবিধা ভোগ করেছে। সুতরাং আমি বেঁচে থাকি আর মারা যাই সেটা বিষয় না, আমার উচিত ছিল সুস্পষ্টভাবে জনগণকে বুঝিয়ে দেওয়া, আমি দিয়েছি। এরপরেও যদি আপনারা এই ধরনের দলের পিছনে ঘুরেন, আপনি নিশ্চিত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যারা আওয়ামী লীগ হয়ে মরবে এরা মুসলিম হয়ে মরবে না, যারা বিএনপি হয়ে মরবে এরা মুসলিম হয়ে মরবে না, কারণ মুসলিমের জীবন ব্যবস্থার আলোকে থাকবে ইসলাম। এরা কেউ ইসলাম প্রতিষ্ঠা করে নাই, করবেও না। সুতরাং সুস্পষ্ট কথা, এরা ইসলামকে
সত্য ধর্ম হিসেবে গ্রহণ করেনি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ বলেছেন এটা হচ্ছে সত্য ধর্ম, সকল ধর্মের উপরে ইসলাম থাকবে সবার উপরে। কিন্তু এরা ইসলামকে পিছনে ফেলেছে। কিছু হুজুর, কিছু আলেমদারি, লেবাসদারি, কিছু মুশরিক। এই জামাতে ইসলামকে বলতে চাচ্ছি আমি, এই জামাতে ইসলাম যদি এককভাবে দাঁড়িয়ে যেত, ইসলাম প্রতিষ্ঠা করতো, মানুষ তাদেরকে, জনগণ তাদেরকে মেনে নিত। কিন্তু এরা কি করলো? একবার এই মহিলার আঁচলের নিচে যায়, আরেকবার এই মহিলার আঁচলের নিচে যায়। এই আঁচলের নিচে গিয়ে ইসলামকে খাটো করেছে এরা। সুতরাং সুস্পষ্ট আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলি, আগামীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে খিলাফা প্রতিষ্ঠিত করার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠাবেন। সুতরাং কে কখন মারা যান, আজকে থেকেই তওবা করেন, আজকে থেকেই তওবা করেন। কোনো আওয়ামী লীগ নয়, কোনো বিএনপি না, আমরা চাই খিলাফা। আমরা কি চাই? যেই খলিফার অধীনে সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেই বিষয়টা বুঝাতে চাইলাম, আল্লাহ বলেছেন আলা লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কোনো গণতন্ত্র চলবে না, কোনো ধর্মনিরপেক্ষবাদ চলবে না, কোনো সমাজতন্ত্র চলবে না, চলবে শুধুমাত্র আল্লাহর আইন। যারা এই আল্লাহর আইন মানতে পারে না, নিশ্চয় তারা শয়তানের আইন মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির, আল্লাহর বিধান বাদ দেয়, ওমাই ইয়াশু, গাফেল থাকে, আল্লাহ নিজেই তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেয়। তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে যদি আপনি যে জীবন ব্যবস্থার পিছনে দৌড়াইতেছেন, এটা শয়তানের জীবন ব্যবস্থা। আর শয়তান চায় মুসলমানের ভিতরে দলে দলে ভাগ করার। আমারই একই সন্তান, একই বাবার দুইটা সন্তান, একজন আওয়ামী লীগ করতেছে, একজন বিএনপি করতেছে। আবার কিছু মানুষ আসে বলে, কয় যে যার মতো, যার দল, সে পার্সোনালি, ব্যক্তিগত বিষয় সে করতেই পারে। সে ইচ্ছা করলে আওয়ামী লীগ করতে পারে, ইচ্ছা করলে বিএনপি করতে পারে, ইচ্ছা করলে জাসদ করতে পারে, লাঙ্গল পার্টি করতে পারে। এটা তাদের ব্যক্তি। কে বলছে আপনাকে ব্যক্তিগত বিষয়? আপনি একজনকে সমর্থন দিচ্ছেন যে গিয়ে সংসদে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতেছে, আর আপনি বলতেছেন এটা ব্যক্তিগত বিষয়। মানে সাহাবীদের সময় কি আওয়ামী লীগ বিএনপি ছিল? সাহাবীদের সময় কোনো গণতন্ত্র ছিল? সাহাবীদের সময় কোনো ধর্মনিরপেক্ষতা ছিল? সাহাবীদের সময় ছিল না, সেখানে ছিল খিলাফা। এই মুসলমান আবার ঐক্যবদ্ধ হবে, আবার খলিফার আদম একজন মুসলিম শুরা সদস্য। কিন্তু এই গণতন্ত্র কি? আরেকটু উদাহরণ দেই। গণতন্ত্রের মনে করেন আপনারা দুইজন ব্যক্তি ইলেকশনে দাঁড়ালেন, একজন হচ্ছে পরহেজগার, ইমানদার, আলেম, আরেকজন হচ্ছে টাকা বেশি, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এবং কি সুদ, ঘুষ, ব্যভিচারে ব্যস্ত মাতাল। দুইজনে দাঁড়াইলেন। যে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ওনার টাকা বেশি, ওনার পক্ষে মানুষ ভোট দিল, রায় দিয়ে দিল। আর যে ব্যক্তি ইমানদার, এই ইমানদারকে রায় দেওয়া হলো না, কারণ তার টাকা পয়সা নেই। তো এইভাবে এগুলো হচ্ছে গণতন্ত্র। সকল মানুষকে সমান করা হয়েছে। সকল মানুষের মর্যাদা কি সমান? একজন আলেম, একজন পরহেজগার ব্যক্তি, আরেকজন সুর বাটপার, একজন সুর বাটপারের যে মর্যাদা, আরেকজন আলেম অথবা আরেকজন ভালো মানুষের মর্যাদা কি এক? কিন্তু এই গণতন্ত্র এসে সবকে একাকার করে দিয়েছে। যার কারণে এই সুর বাটপাররাই ক্ষমতায় গিয়ে এই ভালো মানুষদেরকে জিম্মি করে রাখে। বাংলাদেশে অনেক দিন থেকেই নাটক করে মানুষ, বিশেষভাবে আলেমদেরকে কুণ্ঠাসা করে রাখা হয়, অথচ আলেমরা ইসলামের জন্য রক্ত ঝরায় বেশি। তাদেরকে একটা জঙ্গি নাটক দেখায়। জঙ্গি নাটক, জং শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। ওরা বুঝাতে চায় মুসলমানের ভিতরে যারা প্রতিবাদ করে এদেরকে থামাতে হবে, এজন্য জঙ্গি নাটক করে। জঙ্গি নাটক করে ভালো মানুষ, ইমানদারের ভিতরে ভালো মানুষ, আমার আপনার মতো মডারেট মুসলমান না। মডারেট মুসলমান আবার কি? এটাও আবার ভাগ করে বোঝায় একটু। আমাদের এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা চার ভাগে ভাগ করেছে। এই মুসলমানদেরকে
দেখেন আমি বলি, আপনারা কোনো না কোনো ভাগের মধ্যে চলে যাবেন। এক নাম্বার হচ্ছে পিওর মুসলমান। পিওর মুসলমান কাকে বলে? যে জীবন দিতে পারে কিন্তু আল্লাহর বিধান অপমানিত হবে এটা সে চায় না। প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে পারে, গ্রেপ্তার হতে পারে, কিন্তু হক কথা সে বলা ছেড়ে দেয় না, ইসলাম মানা ছেড়ে দেয় না। মানুষ বিভিন্ন অফার করে তবু সে ইসলাম ছেড়ে দেয় না। এ হচ্ছে পিওর মুসলমান। যাদেরকে তোমরা জঙ্গি বলে ধরতেছো এরাই হচ্ছে সত্যিকারের মুসলমান। এই পিওর মুসলমানদেরকে কুণ্ঠাসা করে রেখেছে। এরপরে পিওর মুসলমানের পরে আছে ট্র্যাডিশনাল মুসলমান। আমার যে বক্তব্য, এই বক্তব্য আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন। র্যান্ড কর্পোরেশন, এই র্যান্ড কর্পোরেশন এই মুসলমানদেরকে যে 4 ভাগে ভাগ করেছে এটার বিস্তারিত বর্ণনা আপনারা পাবেন। তাহলে 1 নাম্বার বললাম পিওর মুসলমান। পিওর মুসলমানদেরকে আজকে জঙ্গি সাজানো হয়েছে, যারা অন ইসলামিক বিষয়কে সহ্য করতে পারে না, এই পিওর মুসলমান। এরপরে ট্র্যাডিশনাল মুসলমান, মানে বাবে মুসলিম, দাদা মুসলমান, ঐতিহ্যগত ভাবে মুসলমান, এই ট্র্যাডিশনাল মুসলমান। ট্র্যাডিশনাল মুসলমান নিয়ে ইহুদি খ্রিস্টানদের কোনো মাথা ব্যথা নেই। ওই বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, কিন্তু মুসলমানের কোনো বিষয় সে জানে না, বাপ দাদার সূত্রে মুসলমান। এরপরে মডারেট মুসলমান, মানে আধুনিক মুসলমান। আধুনিক মুসলমান মানে এরা আধুনিক ইসলামকে মনে করে যে এরা এইভাবে ইসলাম মানলে চলবে না, ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে চলতে হবে, ওরা যেভাবে বলতেছে আমাদের ওইভাবে মানতে হবে, ইসলাম মানে 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 না, এরকম মডারেট মুসলমান। এরা এক শ্রেণীর মানুষ। আরেকটা হচ্ছে সেকুলার মুসলমান, ধর্ম নিরপেক্ষ মুসলমান। ধর্ম নিরপেক্ষ এটা একটা কুফরি মতবাদ, যেখানে আল্লাহ বলেছেন সত্য ধর্ম, হক ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর এই ধর্ম নিরপেক্ষতা নাম দিয়ে মানে যে কোনো একটা ধর্ম মানলেই হলো। এখন আমার বলেন, আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম অনুযায়ী যদি মানুষ চলে তারা জাহান্নামে যাবে। আর এরা বলতেছে না, যে কোনো একটা ধর্ম সকল কোনো ধর্মের প্রাধান্য দেওয়া যাবে না, ধর্ম হচ্ছে নিরপেক্ষ। তো এইভাবে ধর্ম নিরপেক্ষতাবাদ চাপিয়ে দিয়ে ইসলাম ধর্মকে অপমান করা হয়েছে, খাটো করা হয়েছে। এটাও একটা কুফরি মতবাদ। আমি যে তথ্যগুলি দিচ্ছি, এই সেকুলারিজম লেখে গুগলে সার্চ করবেন, শুধু আলেমদের কথা নিয়ে নাচবেন না। সে আমার দলের বিরুদ্ধে বলল, আমি এই দল পছন্দ করি, এই জন্য বিরুদ্ধে। আল্লাহর কসম, আমি আপনার আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি আপনাদের প্রত্যেকের কল্যাণ কামী। আমি চাই আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাত দান করুন। আমার কি দরকার আছে এগুলো বলার? কিন্তু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, মেম্বারে উঠলে সঠিক কথা বলতে হবে। এজন্য মসজিদের মেম্বার। আমি আল্লাহর কসম দিয়ে বলি, আমি আপনাদের প্রত্যেকটা মানুষের ভালো চাই। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন জাহান্নামে না গিয়ে প্রত্যেকটা মানুষ যেন জান্নাতমুখী হয়। সেজন্য আমার এই বক্তব্য, সেজন্য এই কথাগুলি আমার বলা। এখানে আমার কোনো সার্থকতা নেই। এজন্য আমি বলতেছি যে ধর্ম নিরপেক্ষবাদ সেকুলারিজম লেখে গুগলে সার্চ করবেন, এটার বিস্তারিত পাবেন। অর্থাৎ তারা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে দিয়েছেন। তারা ধর্মকে মানুষের দুনিয়াবীন জীবন থেকে, এই ধর্ম আখিরাত কেন্দ্রিক চিন্তা চেতনাকে আলাদা করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। তাহলে তিনি যদি রাষ্ট্রপ্রধান ছিলেন, তাহলে তিনি কি রাজনীতি করতেন কি করেন নাই? এখন যদি আমরা বলি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, আমরা এই দেশে জিয়ার আদর্শ বাস্তবায়ন দেখেছি, এই দেশে শেখ মুজিবুরের আদর্শ বাস্তবায়ন দেখেছি, কিন্তু এই দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন দেখিনি। আমরা দাবি করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে পারলে শান্তি, এটা মুখ দিয়ে বলি, কিন্তু কার্যত আমরা কেউ ঘোষকের আদর্শ বাস্তবায়ন করি, কেউ জনকের আদর্শ, কেউ বাবার আদর্শ বাস্তবায়ন করি, কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করি। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলি জেনে আপনাকে মান চলতে হবে, অন্যথায় কবরের যে 3টা প্রশ্ন,
ভিতরে মান রব্বুকা ওমা দীনুকা, যে তিনটা প্রশ্নের ভিতরে দ্বিতীয় প্রশ্নের ভিতরে আপনি আটকে পড়ে যাবেন। আপনাকে যখন কবরের প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, তখন আপনি যে এই আওয়ামী লীগের পিছে ছুটতে ছুটতে জীবন দিয়েছেন, তখন সেদিন বলতে পারবেন না যে আমার ধর্ম ছিল ইসলাম। আপনাকে যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি, কিন্তু আপনি মৃত্যুবরণ করেছেন বিএনপির পিছে ছুটতে ছুটতে, সুতরাং বিএনপির পিছে ছুটতে ছুটতে মৃত্যুবরণ করেছেন, আপনি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না যে আমার ধর্ম আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। এটা কখনোই বলতে পারবেন না, কারণ সেই আলোকে আপনি চলেননি। সুতরাং সুস্পষ্ট কথা, এইভাবে ভেঙে চুরে ব্যাখ্যা আলেমরা দেয় না, কারণ আলেমরা দিলে তাদের সমস্যা হয়। কিন্তু সুস্পষ্ট কথা এটাই, অর্থাৎ যদি আপনি সুস্পষ্ট কথা বলেন কোন নবী রাসূল সাহাবী কোনজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, হকের পক্ষে যারাই থেকেছে তারাই বিভিন্ন চক্রান্তকারীদের হাতে নিহত হয়েছে। ও আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হকের পক্ষে ছিলেন, অকুতোভয় সৈনিক, যার কারণে আবুল আলা ফিরুজ নামের একজন অগ্নি পূজারক ফজরের সালাতের সময় এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। তার স্বাভাবিক জীবন যেভাবে মৃত্যু হয়নি, ফুল বাগিচায় মৃত্যু হয়নি। আমরা যদি আরো খেয়াল করি, আলীকে হত্যা করা হয়েছে, উসমানকে খারিজের হত্যা করেছে, এরপরে যতগুলি ইমাম আমরা দেখেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কারাগারে মৃত্যুবরণ করেছে, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, এরপরে ইমাম আহমদ বিন হাম্বল কত বড় ইমানদার ছিলেন, ইনি তাগুদের কাছ থেকে আগুন নিয়ে চুলা জ্বালাবেন, দেখছি যে উনি তাগুদের সাথে তার উঠা বসা, তার কাছ থেকে আগুন নিয়ে ভাত রান্নাও করে না, কতটা তাগুত তারা বর্জন করেছিল। এরাও স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, এদেরকে হত্যা করা হয়েছে। যারাই হকের পক্ষে কথা বলবে তাদেরকে নিয়েই এক শ্রেণীর ষড়যন্ত্রকারী আছে, এরা ষড়যন্ত্র করতেই থাকবে। আমি বিগত সময়ে বলেছিলাম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হিসেবে রাজনীতির ক্ষেত্রে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজনীতির ক্ষেত্রে যারা মানে না, এরা হচ্ছে রাজনৈতিক মুশরিক। আমি সেদিনও বলেছিলাম, আজকেও বললাম, আমার চাকরি থাকলেও বলবো, না থাকলেও বলবো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে রাজনৈতিক ক্ষেত্রে মানে না, এরা অবশ্যই রাজনৈতিক মুশরিক। এই রাজনৈতিক মুশরিকরা যদি মৃত্যুবরণ করে এরা জাহান্নামে যাবে। আমি চাই না আপনারা জাহান্নামে যান, আমি চাই আপনারা সকলে এগুলো বাদ দিয়ে, এই তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আপনি এক আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হন। আজকে দেখেন কিসের রাজনীতি এগুলো, একদল এসে একজনের বাড়িঘর ভাঙচুর করতেছে, তছনছ করতেছে, এটা কি ইসলাম নাকি? বাড়িঘর ভেঙে তছনছ করে আপনি যে ধন সম্পদের ক্ষতি করলেন, এটা তো ইসলাম না। আবার যখন আরেক দল ক্ষমতায় আসে, তারাও আবার একই কাজ করে, তাদের বাড়িঘর ধ্বংস করা, এরপরে হামলা করা, মামলা দেওয়া, এইভাবে হয়রানি করা। এটা তো মুসলমানের স্বভাব হতে পারে না, এটা মুসলমানদের স্বভাবই না। মুসলিম শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, যার কাছে প্রত্যেকেই নিরাপত্তা লাভ করবে, আর আপনার কাছে মানুষ নিরাপদ না, কারণ আপনি ওই গণতান্ত্রিক আদলে চলেছেন, তার আলোকে জীবন ব্যবস্থা পরিচালনা করেছেন, যার কারণে আপনি মুসলমানকে মুসলমান মানতে পারেননি। আরেকটা সুস্পষ্ট কথা বলি, আমি আমার আলোচনা শেষ করে দিই আজকে। একজন মুসলমান ইমানদার, ইমান ভেঙে যায় অনেকগুলি কারণে, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মুসলমানদেরকে হত্যা করার জন্য যদি মুশরিকদের সাহায্য নিয়ে মুসলমানদের বুকে গুলি চালায়, তাহলে ওই দলের নেতা থেকে শুরু করে যত সমর্থক আছে প্রত্যেকের ঈমান ভেঙে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আমার কথা বুঝতেছেন? আমরা দেখেছি ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ইউটিউব ফেসবুক দেখেছে, ভারতীয় মুশরিক বাহিনী এনে আমার দেশের সাধারণ জনগণের উপর গুলি চালানো হয়েছে। যেদিন এই যিনি প্রেসিডেন্ট, যিনি সরকার পদত্যাগ করলেন, ওই দিনই আমরা দেখতে পেলাম ভারতীয় হিন্দু মুশরিক বাহিনী, অর্থাৎ দলে দলে তারা এয়ারপোর্ট থেকে ভারতের দিকে চলে যাচ্ছে।
এরা যে মুসলমান না আর কি প্রমাণ লাগে? ঈমান ভঙ্গের কারণের ভিতরে যে একটা গুরুত্বপূর্ণ কারণ, যারা মুসলমানদের হত্যার জন্য মুশরিকদের সাহায্য নিয়ে মুসলমানদের বুকে গুলি চালায়, এরা আর ঈমান থাকে না, এরা মুসলমানও থাকে না। এরা যদি তওবা করে মুসলিম না হয়, এই অবস্থায় মৃত্যুবরণ করলে এরা জাহান্নামে যাবে। সুতরাং আমি আবারও বলতেছি, আমি আপনাদের ভালো চাই। আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের প্রত্যেককে ঈমানের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বিধানের ক্ষেত্রে দ্বিতীয় কোনো প্রশ্ন আসে না। যদি আপনি বলেন যে এখন তাহলে আমরা কোনটা করব, আমি বলি ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় আপনি ধৈর্য ধরে থাকেন, কোনোটাই করার দরকার নাই। মদ তো হারাম, মদের আগে যদি আমি ইসলামিক লেভেল এঁটে দেই যে ইসলামিক মদ, তাই কি সেটা হালাল হয়ে যাবে? ইসলামিক মদ লিখে দিলেই যেমন হালাল হয় না, ঠিক গণতন্ত্রের ভিতরে যতই হুজুর ঢুকুক, যতই আলেম ঢুকে চেষ্টা করুক যে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ দেব, আল্লাহর কসম কোনোদিন দিতে পারবে না। সুতরাং আপনি মৃত্যু পর্যন্ত হকে ইসলামের উপর অবিচল থাকার চেষ্টা করুন। আরেকজনের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন না। আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে ওই ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। আমাকে যদি আল্লাহ চেয়ারম্যান না বানায়, এই চেয়ারম্যানের দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। সুতরাং আরেকটা বিষয় আরেকটু বলে দেই, সহিহ বুখারীর 2223 সম্ভবত মনে নেই আমার, হাদিস নাম্বার 5023 হতে পারে। সামরা ইবনে আব্দুর রহমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে সামরা ইবনে আব্দুর রহমান, লা তুসআলিল ইমারত, তুমি দায়িত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব এগুলো চেয়ে নিও না। তুমি যদি না চাইতে পাও, চাও নাই পাইছো, তাহলে আল্লাহ তোমাকে সহযোগিতা করবে, সুবহানাল্লাহ। আর যদি তুমি চেয়ে নাও যে এটা আমাকে দেন, আমি এটা করব, আল্লাহ বলেছেন এই চেয়ে নিলে আল্লাহর কোনো সাহায্য তোমার উপর থাকবে না। তাহলে যারা ক্ষমতা চেয়ে নিচ্ছে এদেরকে ক্ষমতা দেওয়া যায় না, ক্ষমতা চাইতে হয় না। এজন্য ইসলাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা যেটা প্রত্যেকের অধিকার নিশ্চিত।